এটা পার্টিসিপেন্ট সার্টিফিকেট দিয়েছে, এটা পার্টিসিপেন্ট হিসাবে। আর এইটা হচ্ছে প্রাইজ, আমার 3rd প্রাইজ। বয়স্ক ক্রীড়াবিদ হিসেবে জঙ্গলমহল তথা দেশের নাম উজ্জ্বল করেছেন বিনপুরের প্রাক্তন বিধায়িকা চুনিবালা হাঁসদা। আরব থেকে ব্রোঞ্জ পদক নিয়ে এসেছেন। ঝাড়গ্রামের বাড়িতে তিনি আসার পর উচ্ছ্বাসে মেতে উঠেছে তার পরিবারের সদস্য থেকে শুরু করে ঝাড়গ্রামবাসী। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন চুনিবালা দেবী। শুনে নেব আরব থেকে ফিরে কেমন লাগছে। খুব ভালো লাগছে, কারণ আমি যে আরব কান্ট্রিতে গিয়ে একটা কোনো পদক নিয়ে আসবো, এটা আমি আগে চিন্তা করতেই পারিনি। আমার খুব কি বলবো, আনন্দ হচ্ছে আমি আমার দেশের জন্য প্রতিনিধিত্ব করতে পেরে। কারণ এত ভালো জায়গা এবং মানে দেশের গর্ব, আমি যে সুনাম অর্জন করতে পেরেছি, সেটা দেশের জন্য আমি উৎসর্গ করছি। আমি যুব সমাজের কাছে এইটাই বার্তা দেবো যে এইটা দেখে শেখা, থেকে শেখা নয়। কারণ দেখে না শিখলে কিছু বোঝা যাবে না। আর বাড়ি থেকে না বেরোলে এই সব জিনিস হয় না। নিজের মনটাকে ভালো রাখতে গেলে, শরীরকে ভালো রাখতে গেলে আমাদের শুধু স্পোর্টসের মাঠে না গেলে কিছুই বোঝা যাবে না। কারণ স্পোর্টসের মাঠে ছোট বড়, গরিব বড় লোক, ওখানে সবাই সমান, আমরা সমানভাবে অংশগ্রহণ করতে পারি। এইটাই ভালো লাগার জায়গা। এবং এই মাঠে যে আমরা এখন এই যে ভালো আছি, এই বার্তাটা আমরা দিতে চাইছি এই বয়স্ক হিসাবে, যাতে আমরা আগামী দিনে আমাদের মতো ছেলেমেয়েরা, মানে এখনো উঠে আসেনি তবুও আমি মানে তাদের কাছে আহ্বান জানাবো যাতে আমাদের মতো এই বয়স হলেও, আমাদের বয়সের মতো মনেই হয় না আমাদের যে বয়স হয়েছে। কি করে বলবো যে বয়স হয়েছে? আমরা যে ইয়াংয়ের মতো এখনো ছোটাছুটি দাপাদাপি করে বেড়াচ্ছি। সেই জন্য বলবো, আসুন সবাই মিলে এই সমাজটাকে গড়ে তুলি, দেশটাকে গড়ে তুলি, এবং দেশের জন্য আমরা এই খেলার নাম করে আমরা সারা পৃথিবীতে যাতে ভারতবর্ষের নামটা উঠাতে পারি, উজ্জ্বল করতে পারি। লাগছে যে এই বয়সেও বাইরের দেশে গিয়ে 3rd হয়ে আসা অবশ্যই মেয়ে হিসেবে তো গর্ববোধ হওয়ারই কথা। এবং আরেকটা জিনিস ভালো লাগে, যেখানে আমরা দেখি এখনকার দিনের বাবা মায়েরা যারা তাদের ছেলে মেয়েদের হাতে মোবাইল ধরিয়ে দিয়ে তাদের মাঠ থেকে বিমুখ করে দিচ্ছেন, সেই জায়গা মায়েদের এই বয়সে খেলতে যাওয়া যারাই গেছে, আমার তরফ থেকে সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাই। আগামী দিন আরও ভালো ভালো জায়গায় তারা যাক এবং এভাবেই থাকুক, মানুষগুলো ভালো থাকুক, সুস্থ থাকুক, এটুকুই চাইবো। এবং প্রত্যেকটা বাবা মায়ের কাছেও বলবো যে ছেলে মেয়েদেরকে একটু মাঠের দিকে নিয়ে আসুন। মাঠে আসলে ছেলে মেয়েদের মন যেমন ভালো থাকে, শরীরও ভালো থাকে। আর আমি নিজে আমার মাকে দেখছি, মা অনেক বেশি অ্যাক্টিভ এবং চনমনে একটা ভাব এখনো আছে এই বয়সেও। তো আমার তরফ থেকে মাকেও অসংখ্য শুভেচ্ছা জানাবো এবং আগামী দিন আরো অনেক ভালো ভালো জায়গায় খেলতে যাক। মেয়ে হিসেবে আমি সবসময় পাশে আছি। কেমন লাগছে আজকের দিনে দাঁড়িয়ে? আমার খুব ভালো লাগছে জিতে আসার পরে। আমি সেই জন্য আমার বন্ধুদের, আমার সমবয়সে কিংবা উপরের যারা কিংবা আমাদের নিচের যারা, আমরা এই ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা 5-6টা মেয়ে গিয়েছিলাম। আমরা কিন্তু সবাই সফল হয়েছি। অনেকে ওই জ্যাভলিনে হয়েছে, মানে 3টা মহিলা আমাদের জ্যাভলিনে সফল হয়েছে। আমাদের বুলটি রায় বলে মেয়েটা, ওই মেয়েটা 30+ খেলেছে, 2টোতে গোল্ড পেয়েছে, একটাতে সিলভার পেয়েছে।
আর আমি এই লং জাম্পে, মানে আমার ইভেন্টটা মানে একটু ইয়ে ছিল। ঝাড়গ্রাম থেকে প্রতিম মৈত্র, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।